কানাডা মেক্সিকোর সঙ্গে চীনা পণ্যের ওপরও শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। প্রতিক্রিয়ায় পাল্টা ব্যবস্থা নিয়েছে চীনও। দেশটি এখন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা মুরগি, গরুর মাংস, শূকরের মাংস ও সয়াবিনের ওপর 10 থেকে 15% পর্যন্ত শুল্ক বসিয়েছে। বেইজিং এর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঘোষণা দিয়েছেন, চীন যে কোনো বাণিজ্য যুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করবে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, 4 মার্চ চীনা পণ্যের উপর নতুন করে 10% শুল্ক আরোপ কার্যকর করে যুক্তরাষ্ট্র। এর পরপরই পাল্টা ব্যবস্থা নেয় চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এই বিষয়ে বলেন, যুক্তরাষ্ট্রকে পরামর্শ দিচ্ছি, ভয় দেখানো বন্ধ করে সহযোগিতার পথে ফিরে আসতে হবে। চীনের প্রতিশোধমূলক পদক্ষেপ যুক্তরাষ্ট্রের কৃষকদের ওপর প্রভাব ফেলতে পারে, কারণ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা মুরগি, গরুর মাংস, শূকরের মাংস ও সয়াবিনের ওপর 10 থেকে 15% শুল্ক আগামী 10 মার্চ থেকেই কার্যকর হবে চীনে। বাজার বিশ্লেষকরা বলছেন, এই শুল্ক যুক্তরাষ্ট্রের কৃষি বাজারের জন্যই নেতিবাচক হবে এবং ফসলের দামও কমতে পারে। চীন সহজেই অন্য দেশ থেকে এইসব কৃষি পণ্য আমদানি করতে পারবে, তবে যুক্তরাষ্ট্রের জন্য এটি সমস্যার কারণ হতে পারে, কারণ যুক্তরাষ্ট্রে উৎপাদিত 30% সয়াবিনই চীনে রপ্তানি করা হয়। চীন অবশ্য স্পষ্ট করেছে যে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন বলেন, চীনের সঙ্গে আচরণের সঠিক উপায় চাপ প্রয়োগ, ভয় দেখানো বা হুমকি দেওয়া নয়। তবে চীন এখন পর্যন্ত মার্কিন পণ্যে 2018 সালের মতো কড়া শুল্ক আরোপ করেনি। সেবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চীন মার্কিন পণ্যে 25% শুল্ক বসিয়েছিল দেশটি, কিন্তু এবার তা 20% মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে, কারণ চীন উত্তেজনা না বাড়িয়ে প্রশমিত করতে চায় বলেও মনে করেন বিশ্লেষকরা। গত মাসে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটি উচ্চ পর্যায়ের ফোন আলাপের পরিকল্পনা থাকলেও তা শেষ পর্যন্ত হয়নি। চীনের অর্থনীতি এখন খানিকটা দুর্বলতার মধ্যে রয়েছে। দেশটির বাড়ির দাম কমছে, যুবকদের মধ্যে বেকারত্ব বাড়ছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির হারটাও কম। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বড় বাণিজ্য যুদ্ধ এইসব সমস্যা আরও বাড়িয়ে তুলতে পারে। এই মুহূর্তে বেইজিং চায় জনগণের ব্যয় বৃদ্ধি পাক, যাতে অর্থনীতিতে গতি ফিরে আসে, কিন্তু নতুন শুল্ক চাপ দেশটির অর্থনৈতিক সংখ্যা আরও বাড়াবে বলেই আশঙ্কা করা হচ্ছে। তবে চীন একে কৌশলগত সুযোগ হিসেবেও দেখছে। ট্রাম্প প্রশাসন যখন তার মিত্রদের সঙ্গেও শুল্ক নিয়ে টানাপোড়েন তৈরি করছে, তখন চীন বিশ্বব্যাপী সহযোগিতার আহ্বান জানাচ্ছে। চীনের সরকারি সংবাদ মাধ্যম সিনহুয়া সম্প্রতি যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির বিরুদ্ধে একটি ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশ করেছে, যেখানে যুক্তরাষ্ট্রকে একটি বদমাইশ দেশ হিসেবে চিত্রিত করা হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, তারা যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির বিরুদ্ধে অন্যান্য দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত। এতে বোঝা যাচ্ছে, বেইজিং বাণিজ্য যুদ্ধের নতুন মিত্র খুঁজছে এবং যুক্তরাষ্ট্রকে বিশ্ব মঞ্চে বিচ্ছিন্ন করতে চাইছে। বিশ্বব্যাপী যখন ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির ফলে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব নিয়ে এই প্রশ্ন উঠছে, তখন চীন নিজেকে বিকল্প শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে। এই বাণিজ্য যুদ্ধ কোথায় গিয়ে শেষ হবে তা এখনো স্পষ্ট নয়। তবে একদিকে বাণিজ্য যুদ্ধে লিপ্ত থাকা এবং অন্যদিকে আলোচনার দরজা খোলা রাখার চীনের কৌশলে ভূ রাজনৈতিক বিশ্লেষকরা খুব তীক্ষ্ণ নজর রাখছেন।